আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মেহেরপুর জেলার মেয়ে, তাই আমার রান্নাটা আমার মেহেরপুর জেলা নিয়েই থাকতেছে, সম্পূর্ণ গ্রামীণ রান্না। আজকে দুপুরের মেনু ছিল রুই মাছ, রুই মাছের ডিম ভুনা আর কি। তো আজকে আমার বাসায় মেহমানও ছিল, আমার বান্ধবী। তো আমি আগেই মাছগুলো ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানে তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি ওখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করেছি। যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি একটু হালকা গরম পানি অ্যাড করছি। আমি তরকারিতে সবসময় গরম পানিই ব্যবহার করে থাকি, তাতে তরকারির টেস্টটা ভালো আসে আর কি। তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করেছি, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো লাগে রান্নাটা, তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। আসলে কারোর পরিমাণ বোঝানো যাবে না, তরকারি অনুপাতে পরিমাণটা আসবে আর কি। তো মশলাটা আমি গরম পানি দিয়ে আরেকটু কষানোর পরে আমি সেখানে আমার মাছের ডিমগুলো অ্যাড করেছি। এই পর্যায়ে আমি ঝোলের জন্য গরম পানি ব্যবহার করব। আমি এখানে 2 কাপ মতো গরম পানি ব্যবহার করেছি। আমি হালকা একটু নেড়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এটা আমার প্রথম ভয়েস, প্রথম ভিডিও, তাই একটু নার্ভাস লাগছে আর কি। আপনারা সবাই প্লিজ আমার রান্নাটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আমার ফাইনাল লুক রান্নার পরে তরকারির। আসলে এরপরে দুপুরের রান্না সেহেতু পাশে আরও একটা তরকারি ছিল, সেটা হচ্ছে পুঁই শাক। আমার শাশুড়ি মার হাতের রান্না রেসিপি এটা আর কি। পুঁই শাক আপনার হচ্ছে কচু, তারপর কাঁঠালের বিচি আর কি। তো এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। তিনি অসাধারণ রান্না করেন। আমি ওনার কাছ থেকে আমার রান্না শেখা আর কি। তো আমি চেষ্টা করছি আসলে আজকে আমি যে রান্না করছি দুপুরে, আমি চেষ্টা করলাম যে আমার শাশুড়ি মার মতো আমি পারি কিনা। তো যাক, মোটামুটি ভালো হয়েছিল। তো কচু, পুঁই শাক, কাঁঠালের বিচি আমি মশলাপাতি দিয়ে কষাই নিয়েছি। তারপরে গরম পানি অ্যাড করছি এখানে। পরে আমি ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, রসুন কুচি, জিরা দিয়ে ফোড়ন দেওয়ার পরে হচ্ছে আমার ফাইনাল লুক তরকারির।